আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। লাউ রান্না করব আজকে, চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ দিয়ে। আমি এখানে লাউটা কেটে নিয়েছি, আর এখানে আমি দেশি চিংড়ি মাছ নিয়েছি। এটা দিয়ে আমি আর মসুর ডাল দিয়ে আমি রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো আমি মসুর ডাল নিয়েছি। তো এখন আমি চুলাতে কড়াই বসায় দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ, সরিষার তেল দিয়ে দিলাম, তো আমি এখানে হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া ও লবণ আমি এখানে পেস্ট করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ গুঁড়ো ওটা। আমি এখন এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। এখন আমি এগুলো ভালো করে মাছটা ভুনা করে নেব, কষিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি। চিংড়ি মাছ দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি লাউ দিয়ে দেব, লাউ কাটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে মসুর ডালগুলো দিয়ে দিব। মসুর ডাল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানিও দিয়ে দেব একটু। আমি এখন ঢেকে দিব। লাউ, মসুর ডাল এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে, ভালোই লাগে আমার কাছে। সবচেয়ে হলো দেশি চিংড়িটা হলে আরও ভালো হয়। তো এটা তো দেশি চিংড়ি মাছই আমি দিচ্ছি, এটা বড় চিংড়িটা দিইনি। আমি এটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। তো আবারও আমি এখন ঢেকে দিচ্ছি। লাউ রান্নাটা হয়ে গেছে দেশি চিংড়ি মাছ দিয়ে, দেখুন। তো আমি এখন এখানে ধনিয়া পাতা দেব।
হয়ে গেল দেশি চিংড়ি দিয়ে লাউ রান্না এবং মসুর ডাল। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।